আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাস আমরা ময়মনসিংহ বোর্ড ২০২৪ সালের এই কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে তোমরা কি শিখতে পারবা? এই ক্লাস আমরা প্রত্যেকটা কোশ্চেন ইন্ডিভিজুয়ালি ডিপলি এক্সপ্লেনেশন করব এবং তোমরা কিভাবে এক্সাম হলে কম সময়ে কিভাবে এগুলো সলিউশন করতে হয় এই ট্রিক্সগুলো এখানে শিখিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম থেকে শুরু করি। এখন আমরা এটা প্রথম থেকে শুরু করি। তো প্রথমে আমাদের কি করতে হবে? এই প্যাসেজটা ২-৩ বার রিডিং পড়তে হবে। রিডিং পড়ে এখান থেকে বুঝতে হবে যে এখানে কি সম্পর্কে বলা হয়েছে এবং আমাদের এইখানে কোন টেন্সে ব্যবহার করেছে। লাইক এখানে দেখো কি আছে? ইজ আছে। তার মানে আমাদের বোঝা গেল যে আমাদের এই পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে লেখা থাকতে পারে, তাই না? এবং আমাদের দেখতে হবে যে সাবজেক্ট কি আছে? সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এই বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে এবং অ্যাক্টিভ প্যাসেজের বিষয়টা আমাদের মাথায় রেখে তারপরে অ্যান্সার করতে হবে। তো এইখানে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন সুন্দরভাবে এই টেবিল থেকে অ্যান্সার করব। তো দেখো আমাদের প্রথমে কি আছে? এ, বি, সি আমাদের ৩ টা মূলত একটা সেন্টেন্সের মধ্যে আছে আরকি। তো দেখো, ম্যান হ্যাজ আনকুয়েনচেবল থার্স্ট ফর নলেজ। তো এখানে বলছে যে মানুষের আছে আনকুয়েনচেবল মানে কি অদম্য তৃষ্ণা ফর নলেজ অর্থাৎ জ্ঞানের জন্য। হি ইজ নেভার স্যাটিসফাই উইথ হোয়াট হি অলরেডি নো অ্যান্ড সি। তো এইখানে আমাদের ম্যান নিয়ে মূলত কথা হয়েছে, মানুষ নিয়ে। তারপরে এই মানুষকে আমাদের মূলত একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ই ধরে করা হয়েছে মূলত, ঠিক আছে? তো দেখো আমাদের যদি প্যাটার্নটা এরকম থাকে যে সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব আছে, এরপরে একটা মেইন ভার্ব আছে, ঠিক আছে? এটা একটা মেইন ভার্ব। তো এরকম থাকলে আমাদের মূলত কয়েকটা প্যাটার্ন হইতে পারে। একটা প্যাটার্ন হলো ভার্বের সাথে মানে এরকম একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি করি, এটা হলো কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্ন। এবং যদি আমাদের ধরো অক্সিলারি ভার্ব থাকে একটা, এরপরে যদি আরেকটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমরা মূলত ভি3 করি, তাই না? তো এইখানে আমাদের মূলত প্যাসিভে করতে হবে। হি ইজ নেভার স্যাটিসফাই। হ্যাঁ, এখানে আমাদের মূলত এই সাবজেক্টটা উজ্জ্ব আছে, এই জন্য আমরা এটা কিসে করবো? প্যাসিভে করব। তো দেখো তোমাদের মূলত এই কয়টা ব্যাপার জানলে তোমরা প্যাসিভ ইজিলি সলভ করতে পারবা। তো কি আছে দেখো, প্রথমে সংক্ষেপে ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ইনডিফিনিট টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলা। কন্টিনিউয়াস মানে 3টা। হ্যাঁ, এখান থেকে টোটাল 9টা নিয়ম একবারে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমাদের শুধু ইনডিফিনিট টেন্সের প্যাসিভটা কেমন হয়? সাবজেক্ট, ধরো এই যে এটা একটা কি সাবজেক্ট, তারপরে কি বিভার, বিভার বিজ আছে, এরপরে কি? এরপরে ভি3 লাগে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এই বায়টা উচ্চ থাকে, ওকে? আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি থাকবে? সাবজেক্ট, বিভার থাকবে, এরপর একটা বিন থাকবে, বিং। হ্যাঁ, মানে বির সাথে আইএনজি এটা থাকবে, এরপরে ভি3, সবগুলা ভি3 আর কি। আর পারফেক্টে কোনটা দেখো? হ্যাভ ভার্ব থাকবে, এরপরে বিন থাকবে, তারপরে ভি3। মানে এখানে আমাদের টেন্স অনুযায়ী তুমি এখানে হ্যাভ হ্যাজ দিতে হবে, এরপরে আমাদের বিন দিয়ে তারপর ভি3 করতে হবে, তাই না? এটা তোমরা সবাই জানো আর কি। তো তোমাদের সব থেকে বেশি আসে হলো এই প্রথমটা থেকে, ঠিক আছে? প্রথমটা থেকে তোমাদের 95%ই কোশ্চেন আসে আর কি। তো এইখানে আমাদের দেখো হি আছে, সাবজেক্ট আচ্ছা মানলাম, বি ভার্ব আছে, বি ভার্ব আছে, ওকে। তাহলে কি মিসিং? আমাদের এখানে একটা ভি3 মিসিং, দ্যাটস ইট। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কি? স্যাটিসফাইড। হ্যাঁ, আমরা জানি যে ওয়াই থাকলে এখানে কি একটা আই দিতে হয়, আই দিয়ে তারপরে আমাদের ইডি দিতে হয়, তাই না? তো এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো এরপরে কি আছে? হট হি অলরেডি নো, অর্থাৎ যা সে অলরেডি জানে এবং দেখে। তো এখানে দেখো হি অলরেডি আছে, তাই না? তো এটা তোমরা বুঝতে পারছো যে আমাদের যদি সেন্টেন্সে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, ইয়েট, স্টিল এগুলো থাকে তাহলে আমাদের কি করতে হয়? তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, তারপরে ভি3, তাই না? তো এইখানে দেখো আমাদের হি হলো সাবজেক্ট, তার মানে আমরা সাবজেক্টের পরে হির পরে কি জানি? হির পরে হ্যাজ বসে। আর যদি এখানে দে থাকতো তাহলে আমরা কি বসাইতাম? হ্যাভ বসাইতাম। যদি উই থাকতো তাহলে আমরা কি বসাইতাম? হ্যাভ বসাইতাম। আর এখানে যদি শি থাকতো তাহলে কি? হ্যাজ বসাইতাম। এটা তোমরা জানো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, তাই না? তো এখানে আমরা হ্যাজ বসাবো। এরপরে কি? এই যে নো আছে, নো ভার্বের সাথে আমাদের কি হবে? ভি3 হবে। তাহলে হবে কি? নোন হবে। ঠিক আছে? জাস্ট এই ডাব্লিউ পরে একটা এন দিয়ে দিলে নোন হয়ে গেল আর কি। এরপরে অ্যান্ড আছে। তো অ্যান্ড এর একটা স্পেশাল রুলস আছে, আমাদের একটু দেখো। সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স এমনকি ক্লোজ যদি এরকম হয় তাহলে এর মাঝে আমাদের কি হয়? অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ বসে। লাইক আমাদের ধরো এখানে অ্যান্ড আছে, তোমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার করি। ধরো এখানে তুমি, যেহেতু আমাদের এটা ভার্বি ক্লাস, তাই না? এটা আমাদের ভার্বি ক্লাস, তারপর আমরা ভার্ব দিয়ে বুঝি ব্যাপারটা। ধরো এখানে ভি অন আছে, তাহলে এখানে কি? ভি অন দিতে হবে। এখানে ভি2 আছে, এখানে ভি2 দিতে হবে। এখানে ভি3, এখানে ভি3। এবং যদি ধরো এই অ্যান্ড নিয়মটা অন্য কোনো ব্যাপারে তুমি ইউজ করতেছো, তাহলে যদি ধরো এর আগে নাউন বসে, এরপরে কি নাউন বসে, এরপরে যদি তুমি অ্যাডজেক্টিভ বসাও, তারপরে এরপরে অ্যাডজেক্টিভ বসে, তাই না?
এরপরে যদি তুমি একই জাতীয় সেন্টেন্স বসাও, এরপরে কি একই জাতীয় সেন্টেন্স বসা আর কি। এটা হলো আমাদের মূলত রুলসটা। তো এইখানে আমাদের দেখো কি আছে, এইখানে একটু বোঝার ট্রাই করো, এইখানে একটু বোঝার ট্রাই করো। এইখানে আমাদের কি আছে আমার অ্যান্সারটা কি পেয়েছি দেখো তো, এখান থেকে পেয়েছি হ্যাজ নোন পাইছি, তাই না? তো এন্ড এর পরেও তাহলে সেম হবে। তো এইখানে তাহলে অ্যান্সারটা হওয়ার কথা কি, এখানে অ্যান্সারটা হওয়ার কথা, যেহেতু আমাদের সাবজেক্টটা একই, হ্যাজ সিন হবে, তাই না? এটি হলো আমাদের অ্যান্সারটা হওয়ার কথা। এখন একটা বিষয় দেখো, এখানে এন্ড এর আগে যেহেতু তুমি হ্যাজ নোন দিচ্ছ, তো এইখানে আমাদের হ্যাশটা ডাবল হয়ে গেছে, এটা দুইবার দিবা না, জাস্ট এটা কেটে দিয়ে তোমরা জাস্ট এখানে কি দিবা, সিনটা দিবা। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি। তো এইটা ছিল আমাদের এ বি সি তিনটে একসাথে অ্যান্সার, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে দেখো আমাদের ডি ই তে কি আছে। তো দেখো, ন্যাচারালি প্রাকৃতিকভাবে হি ওয়ান্ট টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, অর্থাৎ সে প্রাকৃতিকভাবে অনেক জানতে চায়, হ্যাঁ অনেক অনেক জানতে চায়, এরকম একটা অর্থ দিছে। তো এইখানে আমাদের কিছু রুলস আছে, এই রুলস থেকে তোমরা সুন্দরভাবে তিনটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, অর্থাৎ এনি বোর্ড। তো দেখো কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, মাথায় রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, মেইন ভার্বের সাথে এস ওয়াই যুক্ত হয়, এবং আমাদের যদি এই ব্র্যাকেটে বি থাকে, তাহলে আমরা কি করি, আমাদের টেন্স অনুযায়ী অ্যাম ইজ আর ওয়াজ দেই, তাই না? এবং আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই সাবজেক্টটা প্লুরাল হয়, তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। তো এইখানে আমাদের দেখো সাবজেক্টটা কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে, তার মানে আমাদের এখানে যেহেতু মেইন ভার্ব, তার মানে এখানে এস বাই যুক্ত করতে হবে। ওকে, তাহলে এখানে কি আছে, ওয়ান্ট আছে, আমরা করব কি, ওয়ান্টস করব। আমরা বলতে পারবো ন্যাচারালি হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর। ওকে, এইটাও কি আমাদের একটা ভার্ব আসছে, তাই না? তো আমি তোমাদের কিন্তু অ্যান্ড এর এই নিয়মটা অলরেডি বুঝাইছি যে এইখানে আগে পরে সেম ভার্ব বসবে। তো এইখানে দেখো অ্যান্ড এর আগে একটা ভার্ব আছে কি, টু নো আছে, তাই না? টু নো, তাহলে এইখানে আমাদের কি হবে, টু সি হবে, রাইট? তো এইখানে যেহেতু দেখো অ্যান্ড এর আগে টু একবার দিছি, তো এটা আরেকবার দিব না, এটা দিব না, জাস্ট এখানে সি রাখবো। ওকে, তাহলে আমাদের কি অ্যান্সারটা হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের ডি একসাথে অ্যান্সারটা। তো তারপরে দেখি আমাদের কি আছে। ও বাবা, এখানে দেখো এফ জি এইচ আই জে কে এল, অর্থাৎ অনেকগুলা কে পর্যন্ত, ঠিক আছে? এগুলো আমরা একসাথে একটু কেয়ারফুলি সলভ করবো। তো দেখো, দিস কিউরিয়াসিটি ফর, ওকে, আমাদের দেখো বাংলা অর্থ কিন্তু লাগে না। ওকে, রাইট ফর্ম ভার্বে বাংলা অর্থ লাগে না, জাস্ট তোমার রুলস গুলো পারলে ইজিলি অ্যান্সার করতে পারবো খুব কুইকলি। দেখো এফ নাম্বারটা আমরা এখান থেকে সলভ করবো, যে সাধারণত প্রিপজিশন, এইখান থেকে আমরা তিনটা কোশ্চেন অ্যান্সার করতে পারবো। ওকে, সাধারণ প্রিপজিশন বলতে অফ, ফর, ইন, অ্যাট, ফ্রম, উইদাউট, এইগুলো মূলত সাধারণ প্রিপজিশন। তো এরপরে যদি একটা ভার্ব আসে, অর্থাৎ এই যে একটা কি ভার্ব, এরপরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করে সেটাকে আমরা মূলত নাউন করে ফেলি, হ্যাঁ। এবং যদি টু থাকতো, শুধু এখানে টু থাকতো, তাহলে আমরা টু প্লাস ভি অন দিতাম। ওকে, এবং আরো কিছু ফ্রেজ আছে, লুক ফর টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, ঠিক আছে? এইগুলো কিছু ফ্রেজ। তো এই ফ্রেজগুলো আমাদের যদি বসে, তাহলে এই ফ্রেজের পরে আমাদের ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, রাইট? তো এখানে যেহেতু ফর আছে সাধারণ প্রিপজিশন, তার মানে তোমরা সিম্পলি নো ভার্বের সাথে নোয়িং করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে আশা করি। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি, নোয়িং। ওকে, তো আমরা বলতে পারবো দিস কিউরিওসিটি ফর নোয়িং মোর হ্যাজ। ওকে, তো এখানে হ্যাজ আছে, এরপরে ভার্ব আছে, তাই না? এটা কি মেইন ভার্ব। তো এটা কি, এটা আমাদের পারফেক্ট টেন্সে আছে। তো পারফেক্ট টেন্সের রুলসটা কি আমরা জানি, জি নাম্বারে সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর ভি থ্রি। আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্স, তার মানে হ্যাভ হ্যাজ এর মতো থাকতে হবে, তাই না? আর এখানে হ্যাজ আছে, তার মানে এখানে সাবজেক্টটা কি আছে, এখানে সাবজেক্ট আছে সিঙ্গুলার। ওকে, সাবজেক্টটা কোনটা বলো তো, দিস কিউরিয়াসিটি, দিস সিঙ্গুলার, এই জন্য এটা আমাদের এখানে হ্যাজ আছে। তাহলে এখানে হবে কি, ইন্সপায়ার্ড হবে, হ্যাঁ আমাদের জাস্ট বি থ্রি করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে কি, ইন্সপায়ার, ইন্সপায়ার্ড, হ্যাঁ, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর কি আছে দেখো, একটা বিষয় তোমরা ব্যাপারটা বোঝার ট্রাই করো, এখানে কি আছে, সেন্টেন্সটা জাস্ট এন্ড রাখ পর্যন্ত তোমরা দেখো, দিস কিউরিওসিটি ফর নোয়িং মোর হ্যাজ, এখানে নোয়িংটা কিন্তু এখানে নাউন হয়ে গেছে, তাই না? এটা নাউন হয়ে গেছে। তারপরে হ্যাজ ইন্সপায়ার্ড, তো এইটা হলো আমাদের মূলত টেন্সের প্যাটার্নটা, অর্থাৎ টেন্সের আমাদের সাবজেক্টের ভার্বটা আর কি, ভার্ব ফ্রেজটা। হিম আন্ডারটেক, তো এই আন্ডারটেকটা কি আছে, ভি অনে আছে, তাই না? তো এইটা কি আমাদের অতিরিক্ত ভার্ব। তো যদি আমাদের সেন্টেন্সে অতিরিক্ত ভার্ব থাকে, তাহলে সেটার সাথে আইএনজি যুক্ত করি, অথবা আমরা টু প্লাস ভি অন দেই। তো এখানে হলো মূলত আন্ডারটেক, অর্থাৎ কিছু করতে হবে এরকম উদ্দেশ্য বোঝাইছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, উদ্দেশ্য বোঝালে আমরা টু প্লাস ভি অন বসাই, তাই না? তাহলে এখানে আমাদের এইচ নাম্বার অ্যান্সারটা হবে, আমাদের এইচ নাম্বার অ্যান্সারটা হবে টু আন্ডারটেক, অর্থাৎ যা আছে আমরা সেটাই লিখবো, হ্যাঁ। তাহলে এখানে ধরো অ্যান্সারটা হবে আমাদের টু আন্ডারটেক। ওকে, তুমি একটু দেখে নিও, জাস্ট টু বসাবা। তো এরপরে দেখো এন্ড আছে, এন্ড এর পরে ক্যারি আছে, ভার্ব আছে আবার। তো এই রুলসটা কিন্তু তোমাদের অলরেডি বুঝেই ফেলাইছি, তাই না? এই রুলসটা অলরেডি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে কি হবে, এখানে টু ক্যারি হবে, রাইট? তো যেহেতু আমরা টু একবার অলরেডি দিচ্ছি এখানে, তো এখানে শুধু ক্যারি দিব।
সিম্পল, সহজ কিন্তু, তাই না? এরপর কি আছে দেখো, out difficult and dangerous tasks which eventually result in epoch making discoveries and invention and led him in his long and continuous journey from his helpless state of a caveman to his present situation of power and progress. তো এইখানে আমাদের দেখো, এখানে আমাদের যে নাম্বার কি আছে, এখানে একটা ভার্ব আছে। তো এইখানে দেখো একটা ওয়ার্ড আছে কি, হুইস আছে। ব্যাপারটা বোঝার ট্রাই করো। হুইসের পরে বা আগে কি আছে সেটা আমরা একটু বুঝবো। তার আগে আমরা একটা ব্যাপার দেখি। এই ব্যাপারটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ইজিলি সলভ করতে পারবা। তো দেখো এখানে কি আছে, রিলেটিভ প্রোনাউন যে সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে মূলত অ্যান্টিসিডেন্ট বলে, এটা তোমরা জানো। কিন্তু আমরা জাস্ট অন্য কিছু শিখবো এখান থেকে, যে সাবজেক্ট তারপরে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলা, হু, হুইস, দ্যাট, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন, তাই না? ওই যে এখানে কি রিলেটিভ প্রোনাউন দেখতে পারলাম আমরা, হুইস, এই যে হুইস, তাই না? তাহলে আমাদের এখানে দেখো কি আছে, আমাদের রুলসটা হলো এরকম যে রিলেটিভ প্রোনাউন থাকবে, এর আগে কি একটা সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টটা অনুযায়ী এই ভার্বটা হবে, অর্থাৎ এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এই ভার্বটা সিঙ্গুলার হবে, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় এই ভার্বটা প্লুরাল হবে। ওকে, তো আমরা একটু দেখি। এখানে হু আছে, এটা হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। তো এর আগের সাবজেক্টটা কোনটা, আই, এইটা হলো মূলত অ্যান্টিসিডেন্ট। ওকে, তো এই আই এর পরে আমরা কি জানি, এর পরে এম বসে, রাইট? তারপরে দেখো হু আছে, হু এর আগে হি আছে, তার মানে এখানে কি হবে, হু ইজ হবে। অর্থাৎ এখানে আমরা জানি এরপরে ইজ বসে। জাস্ট আমরা কি করলাম, এই হুর আগে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের মধ্যে আমরা ভার্বটা বসাইছি, দ্যাটস ইট। এটা আমাদের বুঝতে হবে। ওকে, এবং এখানে আমাদের আরেকটা রুলস অ্যাপ্লাই হবে আর কি। এখানে তোমরা দুই ভাবে অ্যান্সার করতে পারবে, সেটা আমি দেখাই দিব। ইভেনচুয়ালি থাকলে আমাদের, বুঝছো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সারটা করা যায়। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এখন সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। হুইসের আগে সাবজেক্টটা কি আছে দেখো, ডেঞ্জারাস টাস্ক, প্লুরাল। তো প্লুরাল হলে এখানে আমাদের কি হবে, আমরা যদি ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখি তাহলে এখানে রেজাল্ট দিবা। হ্যাঁ, রেজাল্ট। আমাদের এটা দুই ভাবে অ্যান্সারটা করতে পারো তোমরা চাইলে। তাহলে তোমরা দিতে পারো যে ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেন্চুয়ালি রেজাল্ট ইন ইপক মেকিং ডিসকভারি অ্যান্ড ইনভেনশন অ্যান্ড লিড আছে। হ্যাঁ, তো তোমরা এখানে কি করবা, যে অ্যান্ড এর আগে পরে আমরা সমজাতীয় ভার্ব বসাই, জানো তোমরা, তো এখানে সমজাতীয় ভার্ব দিতে হবে। তাহলে এখানে কি দিতে পারো, যেহেতু আমরা এই যে আমরা জানি সাবজেক্ট আছে কি প্লুরাল ডেঞ্জারাস টাস্ক, তাহলে এখানে লিডই তোমরা রাখতে পারো। আর কি বলছিলাম, পারফেক্ট টেন্সে যদি তুমি অ্যান্সারটা করো তাহলে কি করবা, এখানে দিবা, যেহেতু এটা প্লুরাল তার মানে এখানে হ্যাভ আসবে, হ্যাভ, এখানে কি রেজাল্টেড দিবা। হ্যাঁ, হ্যাভ রেজাল্টেড। আর এখানে তাহলে কি দিতে হবে, এখানে আমাদের দিতে হবে তোমাদের মূলত হ্যাড, হ্যাভ দিতে হবে। ঠিক আছে, হ্যাভ দিবা। হ্যাভ কেন দিলাম, কারণ এখানে সাবজেক্টটা আমাদের কি আছে, প্লুরাল আছে, হ্যাভ লিড হবে। ওকে, তোমরা এখানে যদি ধরো এখানে হ্যাভটা না দাও, শুধু লিড দাও, তাও কিন্তু অ্যান্সারটা হবে, কারণ আমরা জানি সমজাতীয় মানে যদি এন্ড এর মধ্যে বসে তখন তোমরা যে কোনো একটা রাখতে পারো আর কি। ওকে, তো এইটা ছিল আমাদের ওভারঅল এখানে সলিউশনটা আর কি। তো এরপর কি আছে আমাদের দেখি। তো তারপরে দেখো এল এম নাম্বারে কি আছে, তো এখানে একটু বোঝার আছে। ওকে, হি, তারপরে কি আছে আমাদের ব্র্যাকেটে বি ভার্ব আছে, হি হেল্পলেস স্টিল নাও, হি উড নট হ্যাভ বি এবল টু কন্ট্রোল অল পাওয়ারস এন্ড ফোর্সেস। তো এখানে বলছে সে অল পাওয়ার মানে এগুলো কন্ট্রোলে নাই, তার এরকম একটা তথ্য দিচ্ছে, তাই না? তথ্য এখানে আমাদের লাগবে না, আমাদের মূলত জাস্ট রুলগুলো মাথায় রাখলে হয়ে যাবে। দেখো কি আছে, তো এইখানে আমাদের দেখো হি আছে, উড আছে, তারপর হ্যাভ আছে, এরপরে ভার্ব আছে, এর আগে দেখো কমা আছে। আমাদের মূলত এটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে আনসারটা করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি যে ইফ থাকে, কিন্তু এখানে ইফ নাই। ঠিক আছে, জাস্ট একটু ট্রিকি কোশ্চেনটা আর কি। হ্যাঁ, তো আমরা জানি কিভাবে, দেখো আমাদের রুলস অনে আছে ইফ, তারপর কি প্রেজেন্ট ইন্ডি, হ্যাঁ, এরপর দেখো কমা, তারপরে সাবজেক্ট শ্যাল বা উইল। এখানে আমাদের উড আছে, হ্যাভ আছে, তাহলে এখানে আমাদের রুলস এটা মিলতেছে না। তারপরে এখানে উড আছে কিন্তু এখানে হ্যাভ নাই, ভি3ও নাই, তার মানে এটা আমাদের মিলতেছে না। আমাদের মূলত এটা থেকে অ্যান্সারটা আসছে। ঠিক আছে, তো এখানে দেখো কি আছে, ই প্লাস পাস্ট পারফেক্ট, মানে এই কমার আগে এটা কি আমাদের এই অংশটুকু মূলত পাস্ট পারফেক্ট হবে, এটা আমাদের ই পি পাস্ট পারফেক্ট হবে। এরপরে সাবজেক্ট, তারপরে দেখো আমাদের উড আছে, মানে নেগেটিভ দেখে নট আছে, তারপরে দেখো হ্যাভ আছে, তাহলে এইখানে আমাদের কি ভি3 লাগবে। তাহলে আমরা জানি এই বি এর ভি3 কোনটা, বি এর ভি3 হলো বিন। জাস্ট তোমরা এখানে বিন দিবা এম নাম্বারে। তাহলে আমাদের এইখানে সরি এখানে হলো এল, এটা হলো এল নাম্বার। তো এল নাম্বারে তাহলে কি হবে, এল নাম্বারে আমাদের পিপি, তাই না? পিপি মানে কি, এই যে দেখো সাবজেক্ট অ্যাড ভি3, তাহলে হি, এরপরে কি দিবা হ্যাড, এরপরে বি আছে, বির ভি3 কি হবে, হ্যাড বিন। তাহলে আমাদের সম্পূর্ণ অ্যান্সারটা হয় হি হ্যাড বিন হেল্পলেস স্টিল নাও, হি উড নট হ্যাভ বিন এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স এন্ড ফোর্সেস। এটা হলো আমাদের ছিল কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখো সর্বশেষ আমাদের এন নাম্বারে কি আছে, আমাদের এখানে গ্যাপ আছে, ইনভেন্ট সো মেনি
টেকনোলজিস কি নাও কন্ট্রোল অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস। তো এখানে আমাদের দেখো কি আছে, এই যে এটা হলো সাবজেক্ট, এটা সাবজেক্ট, কন্ট্রোল হলো কি আমাদের ভার্ব, অর্থাৎ আমাদের থার্ড পারসন সিঙ্গুলার দেখে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়েছে। তাহলে আমাদের এই পুরো সেন্টেন্সটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাই না? তারপরে বাকি অংশ ধরো, বাকি অংশ। তো আমাদের যদি ধরো এরপরে যদি অতিরিক্ত ভার্ব চলে আসে, তো এই ভার্বটার ভার্ব রাখতে হয় না, এটাকে মূলত নাউন করে করতে হয়। নাউন কিভাবে করতে হয়, অর্থাৎ জেরান করতে হয়, আইএনজি যুক্ত করে আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে দেখো ইনভেন্ট আছে, এখানে এটা দুই ভাবে আনসার করতে পারবা। এখানে তোমরা এই যে নিয়মটা ফলো করতে পারো যে আমরা জানি একটা বাকি একটা সাবজেক্ট হলে একটা ভার্ব হয়, আমরা জানি অতিরিক্ত ভাবটা আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে এই সাবজেক্টের জন্য এই ভাবটা অলরেডি চলে আসছে, তো এটা কি আমাদের অতিরিক্ত আসছে, তো এটার ভাব রাখা যাবে, এটাকে আমাদের নাউন করে ফেলতে হবে। তাহলে এখানে তোমরা ইনভেন্টিং দিতে পারো। হ্যাঁ, এখানে আরেকভাবে অ্যান্সারটা করতে পারবা, ইনভেন্টিং, অথবা তোমরা এখানে তোমরা কি করতে পারো বলো তো, পারফেক্ট পার্টিসিপল করতে পারো। পারফেক্ট পার্টিসিপল কোনটা? পারফেক্ট পার্টিসিপল হলো তোমার হ্যাভিং, হ্যাভিং প্লাস V3। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল দিয়ে অ্যান্সারটা করা যায়। তখন কি হবে, এখানে তখন হবে হ্যাভিং, হ্যাভিং ইনভেন্টেড হবে। হ্যাঁ, ইনভেন্টেড। তো এইভাবে মূলত তোমরা অ্যান্সারগুলো করতে পারো। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো।